দেখলাম ওরা মাচার উপরে থাকে কারা ওই যে কারগুলা পান যারা চাষ করে হ্যাঁ ওরা আমরা চকি থাকি না হুম তারা চকি না ওরা হচ্ছে মাচা মাচা বানাইয়া হুম মাচার উপরে থাকে ওরা ও নিচে থাকে না আচ্ছা চাকমারাও স্যার এরকম চাকমা চাকমারা তো এরকম নিচে কোনোভাবেই থাকবে না ওরা মাথার উপরে থাকে হ্যাঁ মাছা বানাইবে নিচেরটা পুরোটা খালি থাকবে না হয় ওখানকার ওই যে গাদা চাষ করে না ওরা হ্যাঁ ওই গাদাগুলোকে নিচে বাঁধবে মানে এটা মানলে যাতে ওরা ওই বন জঙ্গলে থাকে তো যাতে কিছু আক্রমণ করতে না পারে মনে করেন ওই যে বাঘ ভাল্লুক বা শিয়াল তো কুত্তা ওখানে মেয়েগুলা এত সুন্দর কোন জায়গায় এই যে যারা পান চাষ করতেছে বদমাস মেয়েগুলো বেশি সুন্দরই থাকে ওখানে মেয়েগুলা এত সুন্দর মানে প্রত্যেকটা মেয়ে দেখলাম যে খুব সুন্দর সুন্দর কোন জায়গায় ওই যে পান যারা চাষ করতেছে সিলেট হ্যাঁ অনেক জায়গায় আছে সাঁওতাল। আমি সিলেটে দেখছি আর কি। ওর পরে সিলেট বলতে এটা মৌলভীবাজার ফোর্স ওরকে পান খাইতে খাইতে সুন্দর হয় নাকি সুন্দর লাগানি তো শুরু না, হবো না, না, এটা ওরা কারা জাতি থাকলো গত মাথা হবে। তো রাজশাহীর শুনলাম যে সারা জীবন আম তো আজকে আবার শুনলাম পান রাজশাহী পান চাষ করে রাষ্ট্রে পান তো রাজশাহী পান এখানকার ওই যে এখানকার পানের দাম পড়ে যায় হচ্ছে ওই রাজশাহীর পানগুলো আসলে আর না হয় এখন একটা পানের বিরাট দাম পড়ে আমাদের এখানে 400 টাকা 200 পান মতো 200 মতো পান দিবে ওই পানের আর বিরাট রাজশাহীর পান হচ্ছে গিয়া অল এভরিথিং সারা বাংলাদেশ দা কেক কাপ থেকে তো চলে রাজশাহী পান রাজশাহীর পানগুলো হচ্ছে নাম গিয়া ধরে পান রাজশাহী পান রাজশাহীর পানগুলো হচ্ছে all তবে everything। পানের মধ্যে জর্দা খাওয়া হারাম পানের সাথে যদি আপনি কালো জিরে দিয়ে খাইতে পারেন এটা উপকার শরীরের জন্য কালো জিরে খাওয়া কিন্তু সুন্নত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জিনিসটা আসলে আমি শুনছি কিন্তু কত হচ্ছে গিয়া ম্যাক্সিমাম হুজুররা পান খায়। জর্দা দিয়া এরম জর্দা খায় স্যার আসলে এটা মনে হয় জর্দার কথা বলে না মনে হয় এটা পানের তামাক সাথে তামাক সোনের কথা বলছে কি সোন নাকি এই মকর যেটা সাদা সোনা আছে আপনি না ইয়ের কথা বলছে আপনি মনে করেন ইয়ে, তামাকের কথা আপনি হুজুরের কথা বাদ দেন সুন্নতের কথা বাদ দেন নকলের কথা বাদ দেন আপনি নিজে চিন্তা করে দেখেন সুপারি একটা শক্ত জিনিস আপনি খাচ্ছেন সেটা আপনার দেহের জন্য ক্ষতি জর্দা তো হইল গিয়ে একটা তামাক জাতীয় খাবার এটা তো ক্ষতি সবকিছুই ক্ষতি কিন্তু তারপরেও যে খায় আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে খামারের ঘরে গিয়ে যদি আপনি কোরআন পড়েন তার তো সময় নাই তার হইছে গিয়া দা বানাবে ওটা ফুলাত দিবে বাড়ি দিবে এর হইছে ওইটার সময় না তবে আপনার পান তো একটা ন্যাচারাল একটা পাতা এটা আল্লাহ প্রদত্ত জিনিস পান খাইলে উপকার আছে ভিটামিন আছে কিন্তু ওখানের মধ্যে তামাকটা আমাদের শরীয়ত মোতাবেক ইসলাম মোতাবেক সুপারিটাও খাওয়া ঠিক না আপনার এই, তামাক হচ্ছে যে হারাম আর কি কিন্তু আপনার দুনিয়ার মধ্যে এত খাবার কত ভালো ভালো ফল আছে সেগুলা না খাইয়া মানুষে খায় পান যেমন আমি পান খাই এটা একটা অভ্যস্ত হয়ে না গেছে। পানের অনেক উপকার আছে তো পান আপনার কালো জিরা দিয়ে খাইলে হুম। এটা অনেক উপকার মানে আপনার শরীরে আপনার অনেক রক্ত চলাচল বৃদ্ধি করবে এবং রোগ ব্যায়াম ভালো হবে ইনশাল্লাহ এবং আপনার ওই আপনার পানের মুখটাকে সুগন্ধ করবে লাবণ্যময় করবে লাল হবে হ্যাঁ এটা তো আল্লাহর নিয়ামত পান জিনিসটা তার মানুষে বানায় নাই এটা একেবারে আল্লাহ প্রদত্ত জিনিস হুম। পানের একটা বয়ানও শুনছি আপনারা আমাদের কিছু কিন্তু তাবলীগের হুজুররা কেন খায় এই তো ভালো দেখে তো খায় পান কিন্তু আরে তামাক হুজুররা খায় না আর কি তামাক সেও খায় বেশি খায় আর ওরা আর বেশি খায় একটা গোলাপি জর্দার কোটটা হ্যাঁ। গিলিতে শেষ করে আমার দেখা হুজুর আমার হুজুরি কয় টাকা জোরদার দাম 10 টাকা এখন আগে ছিল 10 টাকা এখন 20 টাকা করছে এটা কি কি গোলাপি জর্দা 10 টাকা নেই এগুলো তো আর বেশি না এখন 20 টাকা স্যার এটা ওই গোলাপি জর্দা দিয়ে ম্যাক্সিমাম যদি সচরাচর মানুষ যেভাবে খায় ওরা যদি দিতে চায় কমপক্ষে 20 কেজি প্লাস হবে হ্যাঁ ওটা 3টার মধ্যে শেষ করে এরকম হুজুরও আছে তো খাইতে খাইতে ওনার ফুসফুসে ক্যান্সার হয়ে মারাও গেছে নাইলা তবে কোন জায়গার হুজুর খাওয়াটা ঠিক না আমি অনেক চেষ্টা করি বাড়ি কোথায় মরিচা হলো দিয়ে স্যার আমাদের বাড়ির পাশে
আমি মরিচা গেছিলাম তো, মরিচা আপনার আমি অনেক চেষ্টা করি পানটা ওই যে সরমনে যায় এক ভাই আছে না, আমার ওয়াইফের সাথে তো পুরা ঝগড়া, একদিন আমার সবকিছু ফালাই দিছে। কি জন্য? যেগুলো খাই পান খান যে না বলবেন যে পান খাওয়া ভালো, জর্দা দিয়া ইয়া দিয়া কি ওই যে কালো জিরা দিয়া, যেটা তো আমাদের হুজুররাও খায়, আলেম ওলামারাও খায়। সিগারেট খাওয়া হারাম, তো কিন্তু তারপর নেশা সিগারেট জাতীয় খাওয়া আর পান খাওয়া মানে দুটোটাই মারাত্মক। এবং আপনি যেটা বললেন যে পানের সাথে এই ইয়ে দিয়ে কালি জিরা দিয়ে খাওয়া, এটা কয়জনে খায়? এটা শুধু আমরা খাই আর কি, আমি যারা নতুন পান খায় ওরাই খায়। আমি খাই, হ্যাঁ। অনেক আছে মিষ্টি পান খায়, এটা আরো খারাপ। আপনার ওই যে পানের একটা বয়ান শুনছিলাম একবার, তাবলিগে গেছিলাম, ওইখানের মধ্যে বলতেছে যে কিছু বা বিদেশে গেছে আর কি, তো আমাদের বাংলাদেশ থেকে পান নিয়ে গেছে, কারণ ওইখানে তো পান নাও পাইতে পারে, অনেক পান নিয়ে গেল যাওয়ার সময়। ও বিদেশ সফরে যায় যে বিদেশি জামাতে, ওই দিনকেও ফাঁকে দিয়ে আরেকটা কথা বলি, ওই দিনকে আমি ইয়েতে গেলাম, ঢাকায় গেলাম, ওই যে এক সপ্তাহ হয় নাই, তখন ওইখানের মধ্যে বিদেশি একটা জামাতের সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আর কি। মানে আমি টিকিট কাইটা আবদুল্লাপুর টিকিট কাইটা বসে আছি, মানে 5:30টায় সার্ভে গাড়ি, তো আমি আসর নামাজ পড়লাম, টঙ্গীর ময়দান ঘুরে আসলাম, হাইটা হাইটা 1 ঘন্টা পরে হাঁটলাম, ওদিকে যে আসর নামাজ পড়লাম, একুল উকুল সব জায়গাতে ভিডিও করছি, দেখছি। তারপর ওই যে মাগরিবের নামাজের জন্য এসে অপেক্ষা করতেছি আবদুল্লাপুর মসজিদে, ওখানে পাকিস্তানের জামাত একটা, ইন্ডিয়া জামাত একটা আসছে। আইসা মাত্রই আমি আজানের অপেক্ষা করতেছি, আজান দিনে মাত্র নামাজটা ফিরে আমি গাড়িতে উঠে যাবো, জামাতও পড়বো না, কারণ আমি যেহেতু আমার গাড়ি ছাইড়া দিবে, টিকিট কাটে ফেলছি, 5:30টায় বলছে, তো জামাত ধরতে গেলে আমার গাড়ি পাবো না, সত্যি সত্যিই গাড়ি পাইতাম না। 1 মিনিটের ব্যবধান আমি যাই দেখতেছি যে জামাত না ফিরে যায়, গেছি গাড়ির সামনে, যাই দেখতেছি গাড়ি চলে আসছে, এখন চলে যাবে, মানে আমার জন্য অপেক্ষা করতেছে, তো জামাত না ফিরে অবস্থা 5:30টায় সন্ধ্যায়। আর জামাত পড়তে গেলে গাড়িটা পাইতাম না হয়তো, আল্লাহর রহমতে হয়তো পাইতাম, যদি ধীরে অপেক্ষা করতে আর কি। তো তখন ওই যে পাকিস্তানের জামাত আইসা একজন মুরব্বী আমার, সে প্রথমেই মানে মাগরিবের আগে আর কি, মানে ইংলিশে প্রশ্ন করা শুরু করলো, মানে আমার দেখছি আমি বসে আছি মসজিদে, তো উনি আমার হয়তো দেখে ভালো লাগছে, মনে করছে যে উনি বাংলাদেশের মানুষ, কথা বলি, তো আমি আল্লাহর নাম বলে যে এখন তো কথা না বললে তো উনি মাইন্ড করবে, মনে কষ্ট পাবে, যেহেতু মোটামুটি আমিও চেষ্টা করছি ইংলিশ ওনার উত্তরগুলো বুঝাই দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আধা ঘন্টার মতো, 20 মিনিটের মতো প্রায় আল্লাহর মতো কথা বলছে, মানে উনি যতটুকু প্রশ্ন করছে ইংলিশে বুঝাই দেওয়ার আমি চেষ্টা করছি। উনি একটা বললে, মানে আমি কিন্তু এত চালু না ইংলিশে, আমি প্র্যাকটিসও এত করি না, মানে মাঝে মধ্যে একটু, হ্যাঁ মাঝে মধ্যে একটু আমি এখন ফরি কি জন্য, এই যে হঠাৎ করে যে অনেকে প্রশ্ন করে, মাঝে মধ্যে একটু ফরি, এত সময় পাই না, কারণ নামাজ কালাম পড়া লাগে, কোরআন পড়া লাগে, তালিমে যাওয়া লাগে, ঘুম যাওয়া লাগে, খাওয়া দাওয়া করা লাগে, বাচ্চার নিয়ে মাদ্রাসা যাওয়া লাগে, সময় কোথায়, সময় নেই। তারপরেও এই যে মানুষের সাথে চলাফেরা করতে হলে কিছু শিখা লাগে, এই হিসেবে মাঝে মধ্যে একটু ফরি। আরেকটা রইল, বাউশ করা লাগবে, হ্যাঁ এই যে ক্ষেত করা লাগবে, ক্ষেত। ও আচ্ছা, মাঝে মধ্যে শাকসবজির সমাধি বাগানের মধ্যে। তো এখন ওনার সাথে 20 মিনিট কথা বলছি ইংলিশে, মানে উনি একটা বললে আমি 2-3টা দিয়ে বুঝাই দিই, যেহেতু আমি চালু না ইংলিশে, তো আমি ওনার বোঝানোর চেষ্টা করি 2-3 ভাবে, মানে ইট ইজ ইম্পর্টেন্ট আওয়ার লিডার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ইজ অলমাইটি, মানে উনি একটা বললে আমি সরাসরি উত্তর দিতে না পারলাম, আরেকটা দিয়ে বুঝাই দিছে, যাক উনি বুঝতে পারছে। তারপর হ্যাঁ আলহামদুলিল্লাহ, যাক ইনশাল্লাহ। তো এখন যেটা মূল কথা বলতে চাইছিলাম কি, পানের বয়ান, পান নিয়ে গেছে বিদেশে, তখন পান খাচ্ছে, মাঝে মধ্যে পান খায়, তো এইভাবে ওরা বলতেছে, বিদেশের লোকরা বলতেছে, আল্লাহ আপনারা সত্যিকারের নবী রাসূলের অনুসারী, আমাদের নবী রাসূল যেরকম পান গাছের পাতা খাইয়া ইসলামের প্রচার করছে, আর আপনারাও ওই পাতা খাইতেছেন, আল্লাহু আকবার। মানে তারা অবাক হয়ে গেছে যে ওরা তো আর পান জিনিসটা যে এটা আমাদের বাংলাদেশে এটা একটা প্রিয় খাবার, ফেভারিট ফুড, এগুলো আর কি বুঝতেছে না। ওরা মনে করতেছে আল্লাহ এরা নিজের মানে পাতা খাইয়ে ইসলাম প্রচার করতে আসছে, মানে এত হয়তো টাকা কম বা ওরা বয়ানের মধ্যে আমার হাসতে আর ওইটাও
যে কিনে খাওয়াতে হয় এটাও উঠে বুঝে না। ওইটা যে আরো কি না, যারা পান খায় তারা যে কত বড় লোক বাংলাদেশের, আমি এখন বুঝতেছি। মানে পান, আমি পর্যন্ত টাকার ভয়ে, সত্যি আমি একজন সরকারি চাকরি করি হিসাবও আমি টাকা বাঁচানোর জন্য পান খাই না, আমার পান খেতে মন চায়। আচ্ছা পান আমি এখন বুঝি যে পান খাওয়া উপকার, পান খাইলে ভালো, পান হালাল জর্দা ছাড়া। তো কিন্তু আমি যদি একদিন একটা পান খাই 5 টাকা, 2টা খেলে 10 টাকা, তার মাসে 10 টাকা গেলে 300 টাকা হিসাব করিয়া আমি পান পর্যন্ত খাই না টাকা বাঁচানোর জন্য। আমি যেমন ডেইলি 500 টাকাই 500 টাকা এই বলতেছি আর কি, যে মানে আমি টাকা বাঁচানোর জন্য পান খাই না, তো বাড়িতে টাকা দিতে হয়, ঘর ভাড়া দিতে হয়, এসে বক্কর চক্কর ছেলে মেয়েরা পড়ালেখা করাতে হয়। তো পান মানে খাই, কেউ যদি খাওয়াইতে চায় খাই আলহামদুলিল্লাহ, কিন্তু আমি নিজের থেকে খাই। সপ্তাহে মনে করেন এভারেজে সপ্তাহে একদিন হয়তো পান কিনি, মন চায়। যখন আপনার ভাবি বলে যে আজকে ফান নিয়ে এসো, তখন সপ্তাহে একদিন হয় এটা, বা 2 দিন ফান ওই বাজার থেকে 2 কিলো নিয়ে এসারের পর। ভাবিও খায় না। এই যে মাঝে মধ্যে আমরা এখনো অভ্যস্ত হইনি আর কি, মানে আমরা হবে আস্তে আস্তে খাবো, যদি আল্লাহ বেশি আরো সামর্থ্য দেয়, টাকা পয়সা দেয় বেশি, এটা হয়তো কবরও চলে যাবো এই টাকা পয়সা দিতে দিতে। আমার ওই পান খাওয়া তো দূরের কথা, এমনি এমনি সুপারি খাইলে খেয়ে দাঁত ব্যথা করে। আচ্ছা তাহলে তো আমি শেষ। হ্যাঁ তাহলে তো আমি শেষ। কেন? আমার মতো পান খাই যে আমাদের সিকুরেক্স এই কোম্পানি লিমিটেড, আশা করি কোনো একটা স্টাফ নাই। আচ্ছা, কয় কিলি কেন দৈনিক? আমি আবার বলি, আমি সকাল থেকে এই পর্যন্ত কমপক্ষে 20টা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না তাহলে তো যাক আপনি শুনেন, 20টা খান পান সমস্যা নাই, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, আল্লাহর নাম লয়ে খাইবেন, সওয়াব হইব। আর চেষ্টা করবেন কালো জিরা দিয়ে খাওয়ার জন্য, তাহলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আপনার রোগ ব্যারাম থাকবেই না আল্লাহর রহমতে, যেহেতু এটা আমাদের একটা সুন্নতি খাবার কালো জিরা, নবীর খাবার। আমাদের নবী বলছে কালো জিরা সকল রোগের ওষুধ মৃত্যু ব্যতীত। তো এই জন্য কালো জিরা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার। ডিউটি শুরু করছে আমার 9টা থেকে, এই পর্যন্ত 4টা এখনো কালো পান আছে আমার। তাই আমার পান খাইতে মন চাই, সাথে ইয়ে দিলে আপনার ওই যে এই মিষ্টি মশলা দিলে খাইতে মন চায়। কালো জিরা তো আমার এটা সুন্নত হিসেবে খাইতে চাই আর কি। মিষ্টি জলটা মুখেও খাইবেন না স্যার, এটা দিয়ে আপনার গ্যাস যেটা হয়, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই গ্যাস্ট্রিক হ্যাঁ হ্যাঁ, সবচাইতে বেশি হয় ওই মিষ্টি জলটা থেকে। ওটা রং দিয়ে তৈরি করে, তো এই জন্য মনে হয় হ্যাঁ, কেমিক্যাল থাকে আবার। আর এখানকার পানগুলো যত ধরনের জর্দা এখানে বিক্রি করে, হুম ওদের সবটা শুধু সাদা পাতা ছাড়া হুম। সবটাই 2 নাম্বার। আচ্ছা অনেকে দেখছি সাদা পাতায় তো খাওয়া যাবে না, ওটা তো তামাক। সাদা পাতা স্যার ওটা দিয়ে ওটা তো একটা রোগের ওষুধ, আমি যতটুকু জানি। না না না, ওটা রোগের ওষুধ হইলো, ওটা হারাম, বুঝলেন না? ওটা স্যার আমি যতটুকু শুনছি, ওটা খায় হচ্ছে আপনার দাঁতের যে পোকা ধরে না, দাঁত ব্যথা করে, ওই সময় যদি হাদা পাতা বাজাই দেয় ওখানে, মানে পুরো ব্যথাটাই চলে যায়। মানে হাদা পাতাটা কি জিনিসটা কি? এটা একটা পাতা, তামাক। এটা তামাক। গলি সিগারেট বানায় না, তামাক গাছ থেকে এই সাদা পাতাটা তৈরি হয় আর কি। আগে ওটা স্যার সেগুন পাতার মতো একটা ওটা ওটা তামাক গাছ। আমি মনে আছে, আমি ছোটবেলায় আমার খালা এই সাদা পাতা কিনতে বলতো, যে 1 টাকার বা 2 টাকার সাদা পাতা নিয়ে, মানে একটা দিত বা 2টা দিত, মানে সেগুন পাতার মতো বড় আর কি, এটা একবার শুকাইয়া। viral হয়েছিল তো, এই যে প্রধানমন্ত্রী বলছিল যে গাছ লাগানোর কথা। এক লোক নিয়ে লাগাইছে তোমার গাঁজা গাছ লাগায়। আদা গাছ লাগাইছে, ছবি আমার মোবাইলে এখনো আছে, ভাইরাল হয়েছিল না এটা। গাছা গাছ লাগাইছে নিয়ে কয় প্রধানমন্ত্রী বলছে গাছ লাগানোর কথা। আমি গাছ লাগাইছি, এখন গাঁজা গাছ হয়ে গেছে, আমি কি করব? আমি তো আর চিনি না। আসলে মুরগিটা আসলে সিদ্ধ হয়ে গেছে। আমার কইছে গাছ লাগানোর কথা, আমি এর কথা শুনছি নিয়ে লাগাইছি, আমি তো এটা গাঁজা গাছ হয়ে গেছে। এটা আমি কেমন রাখি? যেমন আরেক মুরব্বী এরকম ভাবে জবাব দিছিল, তারা আমরা ধরতে গেছি পুলিশে, ধরতে গেছি, যাওয়ার পরে ঘরের ভিতরে তার রুমের মধ্যে বৈশা গাঁজা খাচ্ছে। আমরা গিয়ে তারা ধরছি, ধরার পরে তারা নিয়ে আসতেছি, তখন তার মেয়েদেরকে বলতেছে যে আমার গাঁজার ফুটলাটা দিয়ে দাও। আশ্চর্যজনক কথা, হ্যাঁ গাঁজার জন্য ধরছি, হ্যাঁ ওই আমাদের সাথে তাইকা ওই কয়েল নিচ্ছে,
এই এটা নিচ্ছে সে আরো অনেকবার জেল খাটছে, মানে তার বাটে বোঝা গেছে। মানে আনুষঙ্গিক যত কিছু আছে গাঁজা মাজা সহ সবকিছু সে বান দিতেছে। আচ্ছা আমরা তো এগুলা দেখে তো অবাক হয়ে গেছি, বয়স্ক মুরব্বী। আচ্ছা আমরা বললাম মুরব্বী এই যে গাঁজা নিচ্ছেন, কয়েল নিচ্ছেন, মেস লাইট নিচ্ছেন, এগুলো নিয়ে কি করবেন? মহিলা না না, বয়স্ক পুরুষ মুরব্বী। হুম। তো বলতেছে যে আমারে নিয়ে যায় পরে আবার ছেড়ে দেয় 2-4 দিন থেকে, আমারে গাঁজা ওখানেও খাইতে দেয়, মানে গাঁজা না খাইলে আমি অসুস্থ হয়ে যাই। ওরালা এটা আমার ঔষধের মতো কাজ করে, এটা আমার খাইতেই হবে। আপনারা আসছেন নেওয়ার জন্য, নিয়ে যান, সমস্যা নাই। আর আমি ওখানে আরো 2-4 বার গেছি, গেলে ওরা আমার ছাইয়া দেয়। তা আপনারা তো নতুন মনে হয় জানেন না। তবে এটা হচ্ছে যে মনে করেন কি মানুষের অনুমান, বুঝছেন? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে পরে বলছে যে অফিসারে কল দিলাম, তাদের বললাম যে স্যার এক লোক গাঁজা খাচ্ছে ঘরের ভিতরে। তো আমরা হেরে ধরলাম, হে বলতেছে যে আরো 2-4 বার গেছে, হে এখন কি করবো? ও হালা এটা কেডা, নিয়ে আয়, লাগতে নিয়ে আয়। পরে নিয়ে গেছি, নিয়ে দেওয়ার পরে সবকিছু খুলে আসি স্যারের সামনে দেখাচ্ছে। কয় স্যার দেখেন, আমি এটা খাইতেই হবে, এটা না খাইলে আমি অসুস্থ হয়ে যাবো। এগুলো যে বদ অভ্যাস হয়ে গেছে আর কি। অসুস্থ এটা রোগ ভালো হয় না, এটা মানে ওনার একটা বদ অভ্যাস হয়ে গেছে। এটা হলো যে ওনার একটা কুসংস্কার কথাবার্তা আর কি। কিন্তু মানে এটা ওনার ক্ষেত্রে উনি এতটাই খাইতে খাইতে এটা হয়ে গেছে গা, এটা সবার ক্ষেত্রে না, এটা ওনার ক্ষেত্রেটাই শুধু এটা ফল আছে। আচ্ছা ওই অনেকে যে বলে যে আমার বাথরুমে যা সিগারেট না খেলে ক্লিয়ার হয় না, এগুলি কি কোনো, এগুলো তো গাঁজাখুরি কথাবার্তা। এগুলো তো হচ্ছে যে আপনার তার জীবনের সাথে এমন ভাবে এটা হয়ে গেছে গা, খাইতে খাইতে এটা তার সাথে ফজত যে কথাটা, কিন্তু অন্যদের ক্ষেত্রে এটা হবে না। ওই যে যারা ইয়াবা খায় ট্যাবলেট বা আরেকটা কি যেন ট্যাবলেট আছে, আসক্ত হয় আরে খাইলে, এটা নামটা যেন এটা পাইছিলাম আমি র্যাবে। সুস্থ একটা মানুষ ধরে নিয়ে আসছি, এখন র্যাবের যখন জেলখানায় ঢুকাইছি তখন ইয়ে করে মাথা ফাড়াই দেয় ওয়ালের মধ্যে মাইয়া। তখন আমার ডিউটি ছিল, তখন আমি সেনাবাহিনীর মেজর আসছিল, ওনার কাছে গেছি, গিয়ে বললাম যে স্যার হাজত খানা একটা লোক ধরে নিয়ে আসছে রাতে, এখন বাজে রাত 2টা, তো এত ওই যে ওয়ালের মধ্যে মারতেছে আর মাথা ফাটাচ্ছে, আমি একা ঢুকে যাই। মেজর সাথে সাথে আসছে, আইসা হেরে কথাবার্তা বলছে। তো শেষ পর্যন্ত তার কাছ থেকে যে তথ্য আমরা পাইলাম, তারে ইয়াবা দিতে হবে, তারে ইয়াবা দিতে হবে। এখন কি করবো ইমিডিয়েটলি, এখন তো তারা তো পাঠানোর সিচুয়েশন নাই। আর এটা আমাদের কাছে রাখছে জিজ্ঞাসাবাদের জন্য, এটা থানায় দিবে না 2-4 দিন। র্যাবের মামলাগুলো তো হইলো গিয়া ওই ওখানেও থাকার পরে, ওখান থেকে তথ্য উদ্ঘাটন করার পরে, যে সব কিছু হওয়ার পরে তারপরে চালান দিবে, ওই দিনে গ্রেপ্তার দেখাবে। পরে সেনাবাহিনীর আরেক অফিসারের ফোন দিল, ফোন দিয়ে পরে বললো যে ঠিক আছে তাহলে ওরা ইয়াবা দিয়ে দাও। পরে হ্যাঁ ইয়াবা দিলাম, ইয়াবা দেওয়ার পরে সে খাইলো, খাওয়ার পরে ঘুমিয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে যে মনে করেন তার ওই যে অভ্যাস হয়ে গেছে বদ অভ্যাস খাইতে খাইতে। সে আমাদের কাছে যে কয়দিন ছিল এরা ইয়াবা খাওয়ানি লাগছে, এরা মনে হয় কত 16,000 টাকার ইয়াবা খাওয়াইছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ওই যে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে যে বদ অভ্যাস। আমার একটা প্রশ্ন স্যার এখানে, বলেন। স্যার ইয়াবা খাইলে কি ঘুম আসে? ইয়াবা খাইলে ঘুম আসে? হ্যাঁ। না স্যার, আমি তো শুনছি প্রায় মেজরিটি পার্সেন্ট আমাদের এলাকাটা নষ্ট করছে হচ্ছে ইয়াবাই। আপনাদের এখানে তো ইয়াবার ইয়ে, হ্যাঁ, কক্সবাজার জেলাটাই উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল যেটা আছে রাজ্য, তো ওরা তো চাই যে যারা খায় টেস্টিং করে বিক্রেতারা, ওটা খাওয়ার পরে ওরা কি ডিসাইড করে যে কোনটা নিবে আর নিবে না। তো ওরা নাকি খেয়ে এটাই বলে যদি ঘুম চলে আসে এটা আর নিবে না, আর যদি ঘুম না আসে তাহলে ওটাই নিবে। কি নিবে? হতে পারে, ইয়াবা হতে পারে, কিন্তু ওখানে দেখলাম যে সে কি করলো, ওই ওটা তারে মানে 1 নাম্বার 2 নাম্বার যাচাই করা আর কি। হ্যাঁ স্যার, ওটা তারা খাওয়ানির যেটা পরে নাম্বার ফিউর আছে ওটা নাকি ঘুম আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ইয়াবা আমি যারা তো আছে, আমি তো একদিন পাইছি সেন্সিটিভিটিতে, সে খাইছে, কিন্তু শেষ পর্যন্ত যখন তারে আমরা ইয়েতে নিয়ে গেলাম কারণ বাজার,
কারণ বাজার নিয়ে যখন তারে আমরা চালান দিয়ে দিব, ওই দিন আমরা গ্রেপ্তার দেখাইমু তারে, ওইখান থেকে গ্রেপ্তার করছে এটা দেখাইমু আমরা। তখন আমরা তারে ইয়ে করলাম, ইয়াবা সহ তার সামনে রাইকে ইয়ে করিয়া তারে আমরা চালান দেবো। তখন এক অফিসার, আমাদের ব্যাটালিয়নে এক অফিসার বলা, হালার পিছনে 16,000 টাকা ইয়াবা খরচ করছি। ওই শুনলাম যে না, ওই যে আমি রাত্রে খাওয়াইছিলাম স্যারের বইলা, দেখা আমার হালার এই অবস্থা। আচ্ছা, এই এসে বললো আর কি। তবে আমার ওই যে ফানের মধ্যে আপনার ইয়ে দিলে কি আছে, অনেক ধরনেরই আছে। ওই নারকেল দিলে, গাজর দিলে, ও অনেকে দেয় দেখলাম, একটা 10 টাকা বিক্রি করে। ওই যে কক্সবাজার আমার ঘুরতে এই গেলে আরেকটা জিনিস আছে, নারিকেল পানের মধ্যে খাইলে আবার সমস্যা আছে। কি সমস্যা? অনেকে বলে চুন দিয়ে খাইলে স্যার শুনতে খাইলে কি সমস্যা? আবার আতর জমা যায় কিডনির মধ্যে। আল্লাহু আকবার। আবার চুন খাইলে আবার সমস্যা আছে, আরেকজনে বলে। কোন দিকে যাবেন বলেন? এই জন্য এগুলি চুন না খাইয়া একমাত্র কালো জিরা দিয়া খাওয়াটা ভালো। সবকিছু তো ওই যে ভাই মানে পান খায়, আমিও পান খাই, তো এত কিছু শোনার পরেও আমরা খাই কেন? এটার কোনো ইয়ে আছে? এটা হলো যে ওই যে ঠোঁট লাবণ্য করে, লাল হয়, সুগন্ধি আসে। এটা মোটো একটাও না স্যার, হ্যাঁ। এটা হচ্ছে শুধু এটাই কুঅভ্যাস। না, এটা তো আপনার এই যে আপনি যেটা বলছেন, এটা হচ্ছে যে তাদের ক্ষেত্রে বদ অভ্যাস বলে, কুঅভ্যাস বলে, যেটা খারাপ যায় নাও খায়, যেমন সিগারেট, ইয়াবা, জুয়া। আমি বলতেছি কোনটা ইসলামিক দৃষ্টিতে কথা বলতেছি আর কি, মানে মাসালা এবং ফতুয়া শরিয়া যেটা। কিন্তু যেগুলি ভালো জিনিস আপনি যদি কুঅভ্যাস বলেন, এটা তো হুজুররা খায়, আলেমরা খায়, এটা কি জন্য খায়? ওরা ভালো যায় না, রিসার্চ করে খায়। এটা স্যার জানার পরও যারা খায় পুরো ফেলতে পারতেছে না। যেমন আমি সিকুরেক্সের ওই আমাদের একটা অন্যতম কর্মকর্তা, ওই যে মোর্শেদ স্যার, আমি যখন চাকরিতে জয়েন হওয়ার জন্য যাচ্ছিলাম, তখন এর আগে আমি সকাল 7টার দিকে একটা পান খেয়ে গেছি। ওখানে স্যারের সাথে দেখা হচ্ছে প্রায় 9:30টার দিকে। আমার টুকরো তেমনটা লাল হয় নাই। পরে গিয়ে ও কিভাবে ধরছে জানি না, আমি দাঁড়াই গেছি ওর সামনে। ওদের ন্যূনতম ম্যানার তোমার নাই, আমাদের এখানে তো চাকরি করতে গেলে পান খাওয়া যাবে না। পরে স্যার আমি স্যারকে বলতেছি, স্যার এটা স্যার আমার অভ্যাস না, মূলত এটা আমার আব্বু করাইছে। কেমনে? তো আমি যখন ছোট থাকতে ভাত খাওয়ার পর আব্বু আর আম্মু যখন পান খাওয়ার জন্য বসতো, ওখান থেকে আব্বু আমাকে একটা পান বানাইয়া দিত খাওয়ার জন্য। তো ওই থেকে অভ্যাসটা হয়েছে, এখন অব্দি আমি ফেলতে পারতেছি না। আমি এমনকি 2-3 বার দাঁত স্কেলিং করাইছি, দাঁত পরিষ্কার করাইছি, তারপরও পারতেছি না। না, এটা আপনার খারাপ না তো। এটা আপনি ওই যে বললাম না, কালো জিরে দিয়ে খাবেন। কালো জিরা তো স্যার সইতেই পারি না আমি এখানে পানের ভিতর। কেন জানি না, আমি পানের মধ্যে কালো জিরা দিলে পানটা তিতা হয়ে যায়। এই তো তাহলে তাহলে তো আপনি তো তাহলে আপনার ক্ষেত্রে হচ্ছে যে অভ্যাস, কিন্তু আমি খাই পান মূলত উপকারের জন্য কালো জিরা দিয়া। মানে আমি এটাকে জানি যেটা আল্লাহর নিয়ামত। শখের বশে কান, হ্যাঁ, এটা আপনার অভ্যাস হয় নাই। না, আমি অভ্যাস হয় না, এবং শখের বশে বলতে পারেন, আবার বলতে আমি ওই উপকারের জন্য খাই। মানে আল্লাহর নিয়ামত খাচ্ছি, হালাল যায় না, মানে হারাম যায় না। মানে এটা হারাম মনে করে আমি খাচ্ছি না, আমি হালাল মনে করে হালালটা দিয়ে খাচ্ছি, হালাল করে খাচ্ছি। অবশ্যই মানে এটা আপনার চিন্তাধারা হচ্ছে ইসলামিক দৃষ্টিতে। যদি নবী রাসূল খাইছিল যে গাছের পাতা, ওই সুলভে আপনি খাচ্ছেন আল্লাহর নিয়ামত। হ্যাঁ, গাছের পাতা তো আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ জিকির করে সমস্ত গাছপালা পশু পাখিরা আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলছে। গাজাও তো আল্লাহর সৃষ্টি, এটা তো বান্দাকে সৃষ্টি করে। হ্যাঁ, তাহলে এখন বলি গাঁজা কেন হারাম? মানে তামাক কি জন্য হারাম? তামাক দিয়ে তো ওগুলো বানায়। তো একটা বয়ানের মধ্যে শুনছিলাম, খুবই গুরুত্বপূর্ণ, আমি সরাসরি শুনছি ওই বয়ানটা। মানে হুজুরটা খুবই আল্লাহর ওলির মতো, এখনো বাইসে আছে। খুলনা বাগেরহাট জিন্নাতিয়া মাদ্রাসার পরিচালক। আপনার মোবাইলে সার্চ দিলে দেখবেন ওমর ফারুক বিন নুরি, খুলনা বাগেরহাট জিন্নাতিয়া মাদ্রাসার পরিচালক ওমর ফারুক বিন নুরির নাম দিয়ে সার্চ দিলে ইউটিউবে চলে আসবে। তো উনি বয়ানের মধ্যে সুন্দর করে বসছেন। উনি কিন্তু বড় একজন বুজুর্গ, আল্লাহর ওলি। উনিও আল্লাহর ওলি, মানে উনি আবার বায়াত হয়েছে চরমনাই হুজুরের থেকে খেলাফত প্রাপ্ত আর কি। তো চরমনাই হুজুর তো বাংলাদেশের নাম করা বড় বুজুর্গেরা সবাই জানে, আলহামদুলিল্লাহ। তো এখন ওই উনি বয়ানের মধ্যে বলছিল যে আমাদের নবীকে যখন একটা সাপ আশ্রয় নিছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন
কি জন্য তামাক হারাম, ওটাই আর কি বয়ানের মধ্যে বলছে। তখন এগুলো তো অনেক সব কিছুর একটা ইতিহাস আছে অবশ্যই। হ্যাঁ। তখন ওই আশ্রয় দেওয়ার পর আমাদের নবী এই জুব্বার ভিতরে, জুব্বা মোবারকের ভিতরে অর্থাৎ জামার ভিতরে ওনাকে আশ্রয় দিচ্ছে সাপটা এসে জুব্বার ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর নবী কিছু বলে নাই। নবী তো আর কিছু ভয় পায় না, কারণ নবী তো উনি তো রাসূল নবী, আল্লাহ অনেক অলৌকিক ক্ষমতা দিচ্ছে ওনারে, উনি এগুলো কিছু ভয় পায় না। তো এখন ওই এখন সাপুরে আসছে ধরার জন্য সাপটাকে। সাপুরে বলতেছে, হুজুর সাপ দেখছেন বা কোথায়, কোন দিকে গেছে? তখন হুজুরে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে ওনার বুকের দিকে দেখাই দিছে যে এখানে আছে সাপ। তো সাপুরে মনে করছে যে ওই যে মানে হাতের ইশারাটা অন্যদিকে মনে হয়েছে, মানে অন্যদিকে চলে গেছে। তো রাসূল কিছু বলে নাই, তো উনি বুঝতে ভুল করছে সাপুরে, এই জন্য অন্যদিকে চলে গেছে। তো তখন সাপকে আশ্রয় দিছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আশ্রয় দিলে তো যে কোনো মানুষের উপকার করলে, যে কোনো কারো উপকার করলে সে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, বা এটা হলো যে নিয়ম। কিন্তু সাপটা কি করলো, রাসূলকে কামড় দিয়ে দিল। মানে এটা একটা যে সাপের যে একটা বৈশিষ্ট্য বা আল্লাহ তাআলা সাপকে অকৃতজ্ঞ হিসেবে বানাইছে, এটাই মানে একটা প্রমাণ করতেছে আর কি আল্লাহ তাআলা। মানে সাপের যে কখনো বিশ্বাস করা যাবে না, বা খারাপ মানুষদেরকে কখনো যে বিশ্বাস করা যাবে না, চোর ডাকাইতরে, এটা একটা ফতুয়া মাসালা ওখান থেকে সৃষ্টি হচ্ছে আর কি সাপের মাধ্যমে। মানে কিছু কিছু মানুষের আমরা তো বলি না যে সাপের মতো। তো এখন তো ওই সাপের কামড়ের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ছে। ওইখান থেকে সাথে সাথে তামাক গাছের সৃষ্টি হয়েছে। তখন জিবরিল আলাইহিস সালাম আইসা বলছে যে হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছটা উঠাই ফেলছে। হুজুর আপনি এটা উঠান কেন? এটা তো আপনার উম্মতেরা খাবে। কি বলো এটা খাবে? যে এটা খাবে সে আমার উম্মতে না। তামাক মানে এই যে নেশা বা যাই বলেন গাঁজা, এমনি তো গাঁজা জাতীয় জিনিস বা নেশা জাতীয় জিনিসটা হারাম ইসলাম। তো ওইখান থেকেই তামাক গাছের উৎপন্ন। মানে বয়ানের মধ্যে খুবই ভালো লাগছে বয়ান। তো আমি চিনি ওনারে, অনেক বয়ান ওনার আমি শুনছি যখন চট্টগ্রাম ছিলাম, অনেক বয়ান আমি ওনার শুনছি। এবং কি আমি তো চরমনে যাই, তাবলিগে যাই, তো উনি আল্লাহর ওলির মতো, তো ওনার বয়ান খারাপ না, এটা বিশ্বাসযোগ্য আর কি। তো সেক্ষেত্রে স্যার আমি একটা মুফতি আজিজুল হক আপনাদের নিয়েছি না? হ্যাঁ উনি তো বড় হুজুর। হ্যাঁ হ্যাঁ, ওনার 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 একটা মাহফিল আমাদের এখানে ছিল। তো তখন বিড়ি খাওয়ার ক্ষেত্রে একটা ওয়াজ বলছিল বিড়ি কুটদের কথা। হ্যাঁ তো বিড়ি কেন হারাম, বা মাদক কেন হারাম, মদ কেন হারাম, ওইটা। তো বলছে যে ইসলাম চাই শান্তিপূর্ণ, প্রত্যেকটা বিষয় ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তিপূর্ণ। তো পরে গিয়ে উনি আলাপ আলোচনা করতে গিয়ে ইসলামিক যেটা নামাজ, উনি যদি একটা বিড়ি দিয়ে নামাজ পড়তে যায়, অবশ্যই ওনার এই কবুল হোক বা না হোক, অবশ্যই ওনার সাথে তো ফেরেশতারা থাকবে। তো ফেরেশতারা কি না পাক? অবশ্যই পাক সব সময়। তো ওরা চায় না কোনো গন্ধ মানে কি পাইতে। তো বিড়ি খাইলে তো মুখের মধ্যে গন্ধ থাকে যায়। তো তখন উনি যদি নামাজ অবস্থায় থাকে, তখন যদি উনি সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওইটা ফিরে ডান দিকে ফিরলে ডান দিকের ফেরেশতারা দূরে চলে যায়। আর যদি বাম দিকে ফিরে বাম দিকের ফেরেশতারা দূরে চলে যায়। কেন? ওই যে গন্ধটা সহ্য করতে পারে না, ওই জন্যই কি বিড়িটা হারাম করছে। ঠিক আছে স্যার? এটাও আছে। আবার ওই যে ওটাই আর কি, মানে ওটা তামাক জাতীয় জিনিস তো, আর ওই নেশা জাতীয় জিনিস বা হারাম দিয়া বানানো হয়েছে, এই জন্য আর কি ওটা হারাম। আরো অনেকগুলি কারণ আছে, মানে বিড়ি ধূমপানের ব্যাপারটা আরো অনেকগুলি কারণ আছে। কারণ ওই যে জাহান্নামের আগুন হচ্ছে যায় আপনার আগুন, তো বিড়িটাও হচ্ছে আগুন। তো এটা জাহান্নামের মানে আগুন কোনো খাবার হইতে পারে না, মানে আগুন হচ্ছে জাহান্নামের শাস্তি। এটা যদি আমরা যে একটা বিড়িকুটদের কাছ থেকে জিজ্ঞেস করি কোনো কারণে, ওরা সরাসরি বলবে যে আমি তো আগুন খাচ্ছি না, আমি তো ধোঁয়াগুলা খাচ্ছি না। ওদের কথা তো ওই একটা কথা আছে, যুক্তিতে মুক্তি নেই। মানে ওদের
ওরা ওরা তো যুক্তির উপযুক্ত না, ওরা তো মাসালা ফতুয়া দেওয়ার উপযুক্ত না। আপনি বুঝতে হবে যে আপনি কার কাছে ফতুয়া জানতে চাচ্ছেন, ওদের কাছে তো কোনো প্রশ্নই করা যাবে না। মানে ওরা তো কোনো যোগ্যতা ছাড়া বা যোগ্যতাহীন, বা ওরা তো কোনো ভালো মানুষ তার ধূমপান করে না, কোনো আলেমওয়ালা বা হুজুরে তার ধূমপান করবে না। তো আপনার ওই ওটা হচ্ছে যে ওদের যুক্তিটাকে আপনি যুক্তি হিসেবে তো নিলে হবে না। তো যেমন চোর ডাকাত, যারা চুরি ডাকাতি করে, এরা তো বলে যে আমরা ফ্ল্যাটের দেখা করতেছি। তো এখন ওটা তো কোনো যুক্তির মধ্যে আসে না। তো আদা পাতা, তারপর আছে গাঁজা, ওরা এটা যদি বলে আল্লাহ নিয়ামত কাটছে, এটা যদি বলে তাহলে এটা তো আল্লাহর সাথে শিরক হয়ে যাবে না? হ্যাঁ, এগুলি হচ্ছে যায় মানে শিরকি কথাবার্তা বা গাদ্দারিমূলক কথাবার্তা, মানে এগুলো হচ্ছে যায় বেয়াদবিমূলক কথাবার্তা আর কি। আল্লাহ তাআলা বেয়াদবরে হেদায়েত দেয় না। মানে যারা নম্র ভদ্র বিনয়ী, হাদিসের মধ্যে আছে তোমরা জাহান্নামীদেরকে চেনে নাও। মানে জাহান্নামী লোক হবে কর্কশ, কঠোর, উগ্র, হ্যাঁ রাগী টাইপের। আর বলছে তোমরা জান্নাতি মানুষকেও চেনে নাও, তারা হচ্ছে ভদ্র, নম্র, বিনয়ী, মানুষের উপকার করবে, ভালো কাজ করবে। আর আমাদের বাংলা ভাষায় বলে যাদের টাকা আছে পয়সা আছে হেরাই বলতেন নম্র। এটা তো আমাদের বাংলাদেশের একটা প্রথা বা নিয়ম। তা হুজুরে ওয়াজ করছেন, হয়তো হাসির ওয়াজটা, শুক্রবারে ওয়াজ করছেন মসজিদে, যে কুরবানি দেওয়া সওয়াব। কুরবানি দেওয়া কথার প্রসঙ্গ বলতেছিলাম। ওয়াজগুলি মাঝে মধ্যে অনেক ভালো লাগে, কিন্তু হাসির ওয়াজগুলি। কি করছে, রিলেশনের ক্ষেত্রে আসছে না মনে হয়, চুরি করিয়া নিয়া কুরবানি দিচ্ছে। তো হুজুরের সাথে দেখা হয়েছে, হুজুর শুক্রবারে ওয়াজ করছেন আপনি যে কুরবানি দেওয়া সুন্নাত, ওই সওয়াব আর কি। তো আমি এটা তো কুরবানির জন্য নিচ্ছি, তো এটা তো তোমার গুনাহ হবে। তো গুনাহ তো হয় হুজুর একটা, আর কুরবানি এক দিলে একটা দিলে করা 10টা নেকির সওয়াব। তাহলে কুরবানি যদি সওয়াব, গুনাহ যদি হয় একটা, যোগ বিয়োগ করতে তাহলে আমার 9টা লাভ। তো এই হচ্ছে আমাদের অবস্থা। মানে যেদিকে মনে করেন যে আমরা ভূত পাইবো, যারা পান খায়, সিগারেট খায়, এরা যেদিকে সুবিধা পাইবো সেটাই মানবো, যেদিকে সুবিধা পাইতো না সেটা মানতো না। ওইটার উদাহরণ আরেকটা দিছিল কি জানেন স্যার, দিলে একটা ছেলে ওই ঠোকের মধ্যে লিখে দেয় না, তো প্রশ্নটা, তো ওখানে প্রশ্নটা ছিল এরকম, আসসালামু আলাইকুম হুজুর আমি প্রেম করে বিয়ে করছি, আমার কি গুনাহ হবে? আচ্ছা, এরকম। তো ওইটার একটু সঠিক নিয়মটা আমাকে একটু জানাবেন, ওইটা বলে দিছে। তো হুজুর এটা পাইছি, পাওয়ার পরও বলতেছে হ্যাঁ প্রেম করে বিয়ে করছো এটা ভালো করছো, বিয়ে করাটা হালাল, প্রেম করাটা হারাম। ওটার উদাহরণ দিছে এইভাবে, তো তুমি কি করছো, কুরবানি দেওয়া কিন্তু হালাল, সওয়াবের কাজ, কিন্তু চুরি করাটা হারাম, গুনার কাজ। এখন তুমি যে উদ্দেশ্য কি, তোমার রিলেশন করার উদ্দেশ্যটা কি, বিয়ে করা না? তো চুরি করে তুমি যে একটা কুরবান করবা, তোমার সামর্থ্য নাই, তো পরের ঘরের মধ্যে একটা কি আছে, গরু আনছে কুরবানি করার জন্য, তুমি যদি ওই গরুটা এনে ও তো দিলে দিত কুরবান, তো আমি চুরি করে আনি আমি দিলে কি হয় কুরবানটা? ওইভাবে মেশিনটা দিছে হচ্ছে এভাবে যে চুরি করে কুরবানি করলে যেরকম সওয়াব হবে, ঠিক রিলেশন করে ওই মেয়েটাকে বিয়ে করলে তেমন সওয়াব হবে না, সওয়াব হবে না আর কি, না। ওইটা বুঝাইছে ওকে, মানে পাপ হবে, গুনাহ হবে। গুনাহ হবে। তুমি বিয়ে করছো পরে সবটাই ঠিক হয়ে যাবে এমন কিছু না, চুরি করে কুরবানি ওটা আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। ওটার সমাধান হচ্ছে যে তওবা করতে হবে। তওবা করতে হবে। কবি বলেন আল্লাহ গফুর রহিম নামটি একবার পড়লে যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। মানে আল্লাহ তাআলা হচ্ছে যে মহান, অবশ্যই আল্লাহ তাআলার অনেক ক্ষমতা, আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারে। তো
তো প্রত্যেকটা গুণবাচক নামের মধ্যে আপনার গুনাহ জড়ার দিছে না স্যার? হ্যাঁ, আল্লাহ তাআলা আসমান ছাড়া এত বড় আসমান বানাইছে, আসমান ছাড়া আসমান বানাইছে, জমিন ছাড়া জমিন বানাইছে, এত গাছপালা, এত সাগর, মহাসাগর, সমুদ্র, নদ নদী, খাল বিল, এত কিছু আমাদেরকে দান করছেন। নিয়ামত, মাছ, গোস্ত, শাক সবজি, ডিম, দুধ, কলা, আপেল, কমলা, আঙ্গুর। তাহলে সব কিছু তো আল্লাহ তাআলার নিয়ামত আমরা ভোগ করতেছি। যে বাতাস, পানি, আগুন, এগুলির কথা কিন্তু আপনি পবিত্র কোরআন কিন্তু অর্থ সহকারে পড়লে আপনি কিন্তু সব জানতে পারবেন, মানে ফার্স্ট টু লাস্ট। যদি আপনি প্রত্যেকদিন এখানে এক পৃষ্ঠা করে পড়েন। আছে কিনা আমি জানি না, তাই তো না। তো হুজুর বলছে বা আমি বলি বা একমত আমি যে আমরা যে মুসলিম বা আল্লাহ যে একজন আছে, এটা তো আল্লাহর প্রকৃতির দিকে তাকাইলেই বোঝা যায়। অবশ্যই সবাই মানে এটা। কিন্তু হিন্দুরা এটা মানে না কেন? এটা মানানোর শয়তানের ধোকায়। হিন্দু ধর্মের এটা মানে না কেন? এটা হচ্ছে শয়তানের ধোকা। আল্লাহ তাআলা আল্লাহ যে একজন আছে, হুম এটা তো প্রকৃতির দিকে তাকাইলে বোঝা যায়। এই যে রাতটা কিভাবে হইলো, এই রাতটা তো কেউ না কেউ, এটা কোনো বিজ্ঞানী সৃষ্টি করছে, কোনো ইঞ্জিনিয়ার বানাইছে, কোনো এই যে কবি বানাইছে? সকালটা হবে, এই সকালটা কিভাবে হলো? নিশ্চয় এর একজন সৃষ্টিকর্তা আছে। নিয়ন্ত্রণ হ্যাঁ। আছে। হুজুর খুব সুন্দর করিয়া ওয়াজ করেছিল, বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আমি হাদিসটা জানি না, শুনছি একজন এই সাহাবী না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম না, তবে তাবি তো একসময় বলছে যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। হুম এক সাহাবী, আমি সাহাবী ধরি, হুম তো সাহাবী বলছেন যে হ্যাঁ ঠিক আছে, আপনাদের প্রশ্নের উত্তর দিলে কি আপনারা মুসলমান হবেন? তখন ওনাকে একটা ডেট দেওয়া হয়েছে যে এই ময়দানে আপনি আসবেন, আসলে আপনাকে আমরা প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন, যদি সঠিক দিতে পারেন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। হুম তখন ওই ডেটে সবাই আসছে, কিন্তু হুজুর আসে না। হুম তখন তো তারা সবাই বলছে যে না, ইসলাম ধর্ম সঠিক না, উনি জবাব দিতে পারবে না আমাদের, এই জন্য উনি আসেন। হুম পরবর্তীতে আবার ওই হুজুরের সাথে দেখা হয়েছে, আবার উনি বলছে যে ঠিক আছে, আমি কোনো কারণে আসতে পারি নাই, তোমরা আবার আসো অমুক ডেটে, হুম আসলে আমি তোমাদের উত্তর দেব। হুম ওই